নমস্কার। আমি আরো একটা ভিডিও আপনাদের সামনে রাখছি। যেই ভিডিওটা আমি আপনাদেরকে আগে দেখতে বলছি, সেই ভিডিওটা অনন্ত মহারাজের। আর এই ভিডিওটাও সমাজ মাধ্যমে অনেক বাজে প্রভাব ছড়াচ্ছে। আপনারা আগে ভিডিওটি দেখুন, তারপর আমি আমার কথাগুলো রাখছি। दुनिया का सर्वश्रेष्ठ योद्धा कौन है? तो उसने कैम्ब्रिज विश्वविद्यालय से इसको सेंसस किया गया, इन्वेस्टिगेशन किया गया, तो उसमें से 3 योद्धा को निकाल के लाया वो लोग चुन चुन के। नेपोलियन बोनापार्ट, छत्रपति शिवाजी एवं विश्व महावीर चिल्लाराय। छत्रपति शिवाजी वो खुद के लिए किया है और नेपोलियन बोनापार्ट खुद के स्वार्थ के लिए किया है, लेकिन विश्व महावीर चिल्लाराय खुद के लिए नहीं। यहाँ का यहाँ का जो पीपुल्स है, यहाँ का जो बड़ा भाई है महाराज नरनारायण, ये राजा था, ये सेनापति था। इसके लिए सारे हमारे ये এটা কি বললেন? উনি ইতিহাসটাও একবার পড়ে এসেছেন? আপনারা এইমাত্র শুনলেন একজন সাংসদ, রাজ্যসভার সাংসদ নিউজ রিপোর্টারদের সামনে দাঁড়িয়ে কি বললেন? শিবাজি নাকি নিজের স্বার্থেই লড়েছে, জনগণের জন্য নাকি কোনো কিছুই করেনি। ভাই, একটু দাঁড়ান, একবারও ভেবেছেন এটা কি বললেন? ইতিহাসটাও কি উনি একবার ঠিকঠাক ভাবে পড়ে এসেছে? আমি বলার আগে একটা কথা ভালোভাবে পরিষ্কার করে বলে নি, যাতে কেউ আমাকে ভুল না বোঝে। চিলারায়, মহান চিলারায় অনেক বড় যোদ্ধা ছিলেন আমাদের উত্তর পূর্ব ভারতের এবং রাজবংশী সম্প্রদায়ের, এবং ভারতেরও অনেক বড় যোদ্ধা ছিলেন। এই নিয়ে কোনো দ্বিমত নেই, এ নিয়ে কোনো মতামত নেই, আর এ নিয়ে মতামত কোনোদিনও হবেও না ভারতের ইতিহাসে। নদীর বুকে নৌকা দিয়ে যুদ্ধ করা তিনি সবার আগে শিখিয়েছিলেন, সবচেয়ে ভালোভাবে শিখিয়েছিলেন। শঙ্করদেবের রক্ষক, ওনাকে নিয়ে আমাদের গর্ব হওয়া উচিত, আর অনেক বেশি গর্ব হওয়া উচিত। আর এই গর্ব একদম সত্যিকারের। কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন নায়ককে বড় করতে গিয়ে অন্যজন নায়কের নামে মিথ্যা কথা বলা, তাকে অপমান করা, তাকে ছোট করা, এটা কিন্তু একদমই ঠিক না। যারা নিজের নায়ককে সত্যিই ভালোবাসে, তারা কোনোদিনই অন্যের নায়ককে ছোট করে কখনোই দেখে না। আর শিবাজি নিজের স্বার্থে লড়েছিলেন, এটা মিথ্যা, একদম ডাহা মিথ্যা। কেন? আমি বলছি শুনুন। কারণ যে সময় শিবাজি ছিল, সেই সময় ভারতের বুকে একটাই বাঘ, মুঘল সাম্রাজ্য, সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী। বড় বড় রাজা পর্যন্ত তাদের সামনে মাথা নত করত। সেই সময় সেই একটা লোক, যিনি বড় বড় পাহাড়ি দুর্গের থেকে সেই মোগল সাম্রাজ্যের উপরে চোখ রাঙিয়ে দাঁড়িয়েছিল, তিনি শিবাজি। তিনি প্রথম স্বপ্ন দেখিয়েছিল স্বরাজ, নিজের মানুষ, নিজের রাজত্ব, নিজের রাজা, সবকিছুই নিজের, কোনো লোকের গোলামি কিন্তু না। ভাই বলুন তো, এটা কি নিজের স্বার্থে যারা লড়ে তাদের কথা হতে পারে? আরো শুনুন, তার সেনাবাহিনীর একটা কড়া নিয়ম ছিল। নিয়মটা কি বলছি, যুদ্ধে যাওয়ার পথে তার সৈনিক যখন গ্রাম পেরিয়ে যেত, তার একটা নির্দেশ ছিল যেন চলার সময় একটা চাষির ফসলও যেন নষ্ট না হয়, একটা শিশু যেন কোনো খারাপ না হয়। খরার সময় তিনি চাষিদের ঋণ মুকুব করতেন, আবার এক্সট্রা টাকাও দিতেন, যাতে তারা আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে। তিনি শিবাজি। আরো একটা কথা যেটা শুনলে মাথা নত করতে হবে। কথাটা কি? সেই যুগে যুদ্ধ জিতলে শত্রুর ঘরের মেয়েদের উপর অত্যাচার হতো, এটাই ছিল রেওয়াজ। কিন্তু শিবাজির নিয়মটা ছিল পুরোটাই উল্টো। তার নিয়মটা ছিল নারী, শিশু, নিরস্ত্র মানুষ, এদের উপরে যেন কোনো হাত না দেওয়া যায়। তার উপর নারী শিশুদের যেন তাদের পরিবারের কাছে যেন পাঠিয়ে দেওয়া যায়। সেই সময় তার এই নিয়মটা ছিল। তিনি কিন্তু সেই শিবাজি। শত্রুর মেয়েকেও নিজের মেয়ের মতো সম্মান দিত, তিনি শিবাজি। এবার আপনারাই বিচার করুন, মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, চাষিদের পাশে দাঁড়ানো, খরায় ঋণ মুকুব করা, নারীদের, বাচ্চাদের প্রতি সম্মান, এগুলো কি নিজের স্বার্থে কোনো লোকের কাজ হতে পারে? আর উনি বলছেন শিবাজি নিজের স্বার্থে লড়েছিল? কখনোই না। আর এখানেই আসে আসল কথাটা। দেখুন, যে তথ্যগুলো আমি বলছি, এই তথ্যগুলো কোনো কিছুই লুকানো না। এগুলো স্কুলের খাতা বইতে লেখা আছে, ইতিহাসের চ্যাপ্টারগুলোতেও লেখা আছে, একটা ছোট বাচ্চাও জানে। আর এই কথাগুলো কে বলছে? শিবাজির নামে উল্টো কথাগুলো কে বলছে? যিনি রাজ্যসভার সংসদ, যিনি অনেকগুলো মানুষকে রিপ্রেজেন্ট করেন, তিনি এই কুৎসা, এই উল্টো পাল্টা কথাগুলো লোকেদের মাধ্যমে ছড়াচ্ছেন। ভাই একবার ভাবুন তো, যিনি রাজ্যসভার সংসদে বসে আছে, এই যে কথাগুলো ছড়াচ্ছেন, তার কি এই সাধারণ ইতিহাসটুকু জানার উচিত না? তাহলে এখানে দুটো কথার মধ্যে যে কোনো একটা সত্যি। এক, উনি ভারতের ইতিহাসের সম্পর্কে কোনো কিছুই জানে না। একজন রাজ্যসভার সাংসদ হিসেবে এটা কিন্তু চিন্তার বিষয়। দুই, উনি জানেন কিন্তু ভুল ছড়াচ্ছেন। আর কেন ছড়াচ্ছেন ভুল? এই বিভেদ ছড়িয়ে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়ানোর কাজ করছেন তিনি। তাই এই প্রশ্নটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। একবার ভাবুন, একবার মাথা ঠান্ডা করে ভাবুন। তাহলে এবার আমি একটা আসল কথা বলি, যেটা আমার বলার একদম প্রয়োজন। তাহলে আমাদের দাবিটা কি হওয়া উচিত? তাহলে আমাদের দাবি হওয়া উচিত চিলারায়কে
আমাদের ভারতের ইতিহাসের যে পাঠ্যপুস্তক সেগুলোতে ভালো করে দেখানো, শুধু ভারতের না, তার ব্যাপারে আরো বেশি করে লেখা হোক, যাতে সমস্ত ভারতবাসী এবং বিদেশবাসী জানতে পারে। এটাই হওয়া উচিত। তার নৌযুদ্ধের কথা, তাকে কেন চিলারায় বলা হয়, তিনি কি কি করেছিলেন, তার পরাক্রমের কথা, প্রত্যেকটা জিনিস কিন্তু তাহলে জানা উচিত। এটাই আমাদের দাবি হওয়া উচিত। কিন্তু শিবাজিকে ছোট করে, তাকে অপমান করে, তার নামে মিথ্যা কথা বলে এইভাবে তো হওয়া উচিত না। মনে রাখবেন, গর্ব কখনো কাউকে ছোট করে হয় না। গর্ব হয় নিজের নেতাকে, নিজের আদর্শকে উপরে তুলে ধরাতে। যোগ করে, বিয়োগ করে কিন্তু কখনো গর্ব আগে যায় না। তাহলে এবার আমাকে লোকেরা প্রশ্ন করবে, ভাই তুমি তো বাঙালি, তুমি না রাজবংশী না মারাঠি, তো তুমি এসব বলছো কেন? ঠিক কথা, আমি বাঙালি, কিন্তু তার আগে আমি একজন ভারতীয়, একজন ভারতবাসী। তাই চিলারায়ও ভারতীয়, শিবাজিও ভারতীয়। দুজনেই আমার নায়ক। দুজনের জন্যই আমার বুক গর্বে ভরে ওঠে। একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে ঘৃণা করতে হবে, এই অসুখ কিন্তু আমার মধ্যে নেই। ওনার মধ্যে হতে পারে, আমার মধ্যে নেই। তাই ঠিক এখানেই আমাদের একটা প্রশ্ন করা উচিত। আমাদের সকলকে, বাঙালি, মারাঠি, রাজবংশী, সকলকে একটা প্রশ্ন করা উচিত যে আমরা নিজেদের মধ্যে কেন কেন ঝগড়া করছি। কে শিবাজি বড় না আমাদের চিলারায় বড়, দুটোর কোনো মানেই হয় না যে আমরা একে অপরের সাথে ঝগড়া করে বেড়াচ্ছি এই ব্যাপারে। তাহলে আসল প্রশ্নটা কোথায় জানেন তো? আজও আমরা মুঘল সম্রাটদের ইতিহাস পড়ে যাচ্ছি, পাতার পর পাতায়, পাতার পর পাতায়। আকবর, বাবর, ঔরঙ্গজেব, সবকিছু আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। কেন ভাই এত কিছু, এত কেন মনে রাখতে হবে? কেন আমরা মনে রাখবো? আমাদের নিজেদের নায়করা কোথায়? চিলারায় কোথায়? শিবাজি কোথায়? মহারানা প্রতাপ কোথায়? লাচিত বরফুকন কোথায়? এদের ব্যাপারে এখনো আমাদের পাঠ্যপুস্তকে বেশি করে লেখা, বেশি করে বলা হয়নি কেন? এটা আমাদের দাবি হওয়া উচিত না? এমন অসংখ্য অসংখ্য বীর আছে যাদের ব্যাপারে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের বইতে অনেক কম লেখা আছে, যেটা অনেক বেশি হওয়া উচিত। তাই প্রশ্নটা আমাদের করা উচিত, কেন হয়নি? তাই চিলারায়ের জন্য জায়গা চান, জোর গলায় জায়গা চান, অবশ্যই চান, কিন্তু শিবাজির জায়গাটা কেড়ে জায়গা চাওয়ার কোনো দরকার নাই। চিলারায়ের নিজস্ব একটা স্থান আছে, আর পারলে দুজনের জন্যই জায়গা চান। শিবাজির জন্য, চিলারায়ের জন্য, দুজনের জন্যই। কারণ ওরা একে অপরের প্রতিদ্বন্দ্বী না, ওরা একই মালার ফুল, একই দেশের গর্ব। তাই মিথ্যে ইতিহাস আমাদের ভাঙে, আমাদের মধ্যে ঝগড়া তৈরি করে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করে। আর যে নেতা এই সব উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, শুধুমাত্র একটাই কারণে, তাদের রাজনৈতিক স্বার্থ লাভের জন্য, আর অন্য কোনো কিছু হতে পারে না। যে নেতা এভাবে মিথ্যে কথা বলতে পারে লোক সমাজে, তার একটাই কারণ, তিনি তার রাজনীতি সিদ্ধি লাভের জন্য। তিনি কারণ নন, তিনি শুধুমাত্র ভুল রটাচ্ছেন, মিথ্যে রটাচ্ছেন। তাই সবাইকে বলি, সত্যিটা আগে জানুন, সত্যিটা আগে বিচার করুন। নমস্কার।